গরিব থেকে ধনী হওয়ার এমন ৩টে গোপন ধাপ আজ আমরা আলোচনা করব, যা সচরাচর কেউ আপনাকে বলবে না। মাসের বেতন কি মাস শেষ হওয়ার আগেই ফুরিয়ে যায়? মাথার মধ্যে কি সবসময় একটা চিন্তা ঘোরে, কিভাবে একটু ভালো থাকা যায়, কিভাবে পরিবারকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়া যায়? যদি এই প্রশ্নগুলো আপনার মনেও এসে থাকে, তাহলে আজকের এই বিশ্লেষণটি একদম আপনার জন্যই। অনেকে আমাকে অনুরোধ করেছেন পরিশ্রম, সঞ্চয়, নতুন আয়ের উৎস এবং বিনিয়োগ নিয়ে একটা বিস্তারিত আলোচনা করার জন্য। আজ আমি কোনো অলৌকিক স্বপ্ন দেখাতে আসিনি বা এক রাতে কোটিপতি হওয়ার গালগল্প শোনাতেও আসিনি, বরং আমি এসেছি এমন ৩টি বাস্তবসম্মত ধাপের কথা বলতে, যা সাধারণ থেকে অসাধারণ হওয়ার একটি পরীক্ষিত রাস্তা। তো চলুন আর দেরি না করে সরাসরি মূল বিষয়ে প্রবেশ করা যাক, আর শুরু করা যাক সেই যাত্রা যা আপনাকে আর্থিক স্বাধীনতার দিকে নিয়ে যাবে। মাস ফুরানোর আগেই পকেট খালি হয়ে যাওয়ার এই যে সার্বজনীন একটা উদ্বেগ, এটা আমাদের সমাজের এক বিশাল বাস্তবতা। অনেকেই এই মাসের আয়ে মাস পার করার অন্তহীন চক্রে আটকা পড়ে থাকি আমরা। তবে সত্যি কথা বলতে, এই অবস্থা থেকে মুক্তির জন্য রাতারাতি কোনো জাদুর কাঠি কিন্তু নেই। এর বদলে প্রমাণিত এবং একদম মৌলিক কিছু আর্থিক কৌশলের উপর জোর দেব আমরা আজ। সঠিক পরিকল্পনা ছাড়া শুধু আয় করলেই যে ধনী হওয়া যায় না, এই চিরন্তন সত্যটা মেনে নেওয়াটাই হলো আমাদের প্রথম কাজ। চলুন আজকের আলোচনার পুরো মানচিত্রটা একটু দেখে নেওয়া যাক। আমরা শুরু করব স্বাধীনতার ভিত্তি দিয়ে, এরপর আয়ের নতুন উৎস তৈরি, তারপর বিনিয়োগ ও প্যাসিভ ইনকাম, এবং শেষে ধনী ও গরিব মানসিকতার পার্থক্য। প্রথমেই চলে আসছি আমাদের প্রথম ধাপে, স্বাধীনতার ভিত্তি, অর্থাৎ পরিশ্রম এবং সঞ্চয়। দেখুন, যে কোনো বিশাল বিল্ডিং বানানোর আগে তার ভিত্তি মজবুত করতে হয়, তাই না? আর্থিক জীবনের ভিত্তি হলো পরিশ্রম এবং সৎ আয়, যার আসলে কোনো বিকল্প নেই। সৎভাবে পরিশ্রম করে যে টাকা আপনি আয় করছেন, সেটাই আপনার প্রথম এবং প্রধান শক্তি। কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ সবচেয়ে বড় ভুলটা করে। অনেকেই ভাবে যত বেশি আয় করব তত ধনী হব, কিন্তু আসল সত্যিটা হলো আপনি কত টাকা আয় করছেন তার চেয়ে অনেক বেশি জরুরি হলো আপনি কত টাকা ধরে রাখতে পারছেন। একবার ভাবুন তো, আপনার আয়ের পাত্রটা যদি একটা ফুটো বালতির মতো হয়, তাহলে সেখানে আপনি যতই পানি ভরুন না কেন, দিন শেষে বালতিটা কিন্তু খালিই থাকবে। সঞ্চয় হলো ঠিক সেই ফুটো বন্ধ করার প্রক্রিয়া। তাহলে এই ফুটো বন্ধ করার ম্যাজিক রুলটা কি? খুব সহজ একটা নিয়ম। মাস শেষে বেতন বা আয় হাতে পাওয়ার সাথে সাথেই প্রথমেই নিজের জন্য একটি অংশ, কমপক্ষে 10 থেকে 20% একদম সরিয়ে ফেলুন। ধরে নিন ওই টাকাটার অস্তিত্বই নেই, ওটা একেবারেই খরচ করা যাবে না। বাকি টাকা দিয়ে পুরো মাস চলার পরিকল্পনা করুন। বিশ্বাস করুন, এই ছোট্ট অভ্যাসটাই আপনার আর্থিক অবস্থার মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে। আর এই যে জমানো টাকাটা, এটাই কিন্তু ধনী হওয়ার প্রথম সিঁড়ি, কারণ এই টাকা দিয়েই আমরা আমাদের আর্থিক যাত্রার পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপগুলোতে পৌঁছাতে পারব। এই প্রাথমিক সঞ্চয়টুকু এক ধরনের এলিভেটর বা লিফটের মতো কাজ করে, যা আমাদের মাটি থেকে তুলে ওপরের দিকে নিয়ে যায়। এবার আসি দ্বিতীয় ধাপে, আয়ের নতুন উৎস তৈরি করা। এক পায়ের ওপর ভরসা করে বসে থাকলে কিন্তু চলবে না। শুধু টাকা জমিয়ে রাখলেই হবে না, টাকাটা কোথা থেকে আসছে সেই পথগুলোও বাড়াতে হবে। এই রূপকটা আমার ভীষণ পছন্দের। একবার ভাবুন তো, আপনার আয়ের উৎস যদি মাত্র একটা হয়, তাহলে ব্যাপারটা অনেকটা একটা এক পাওয়ালা টুলের ওপর বসে থাকার মতো। যে কোনো সময় একটা অপ্রত্যাশিত ধাক্কা লাগলেই পুরো কাঠামো হুড়মুড় করে ভেঙে পড়বে। আজকের দিনে দাঁড়িয়ে শুধু একটা বেতনের ওপর নির্ভর করাটা সবচেয়ে বড় ঝুঁকি। তাই টুলে আরও কয়েকটি পা যুক্ত করা অত্যন্ত জরুরি, যাতে জীবনে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকে। এখানে আয়ের নতুন উৎস তৈরির 4টে খুব বাস্তবসম্মত উপায় দেওয়া হলো। প্রথমত, নিজের দক্ষতা কাজে লাগানো বা স্কিল মনিটাইজেশন। আপনি কি ভালো লিখতে পারেন, ছবি আঁকতে পারেন বা ভিডিও এডিট করতে পারেন? তাহলে আপওয়ার্ক বা ফাইবারের মতো প্ল্যাটফর্মে কাজ করে আয় করতে পারেন। দ্বিতীয়ত, ই-কমার্স বা ফেসবুক ভিত্তিক কমার্স। ইউনিক কোনো প্রোডাক্ট বা কম দামে পণ্য কিনে অনলাইনে বিক্রি করা এখন দারুণ জনপ্রিয়। তৃতীয়ত, কন্টেন্ট তৈরি। কোনো নির্দিষ্ট বিষয়ে গভীর জ্ঞান থাকলে ইউটিউব চ্যানেল বা ব্লগিং শুরু করে দিতে পারেন। আর চতুর্থত, অনলাইন টিউশন। গণিত, ইংরেজি বা ধরুন গিটার বাজানোর মতো বিষয়ে পারদর্শী হলে অনলাইনে শেখানো যায়। আপনার প্রধান কাজের পাশাপাশি প্রতিদিন মাত্র 1 থেকে 2 ঘন্টা সময় দিলেই এই ছোট ছোট চেষ্টাগুলো একসময় আপনার জন্য বিশাল আয়ের দরজা খুলে দেবে। এখন আমরা চলে এসেছি আমাদের যাত্রার সবচেয়ে রোমাঞ্চকর ধাপে, 3 নম্বর ধাপ, বিনিয়োগ ও প্যাসিভ ইনকাম, মানে টাকাকেই নিজের কর্মী হিসেবে নিয়োগ দেওয়া। জমানো টাকা এবং নতুন উৎস থেকে আসা আয়কে এবার বাক্সবন্দি করে না রেখে একটা সক্রিয় শক্তিতে রূপান্তর করতে হবে। বিনিয়োগ মানে হলো টাকাকে নিজের কর্মী হিসেবে নিয়োগ দেওয়া, আর এর দারুণ ফলাফলটা হলো প্যাসিভ ইনকাম।
প্যাসিভ ইনকাম মানে হলো আপনি যখন আরামে ঘুমিয়ে আছেন তখনও আপনার জমানো টাকা আপনার জন্য কাজ করে আরও টাকা আয় করে আনছে। বিনিয়োগকে মোটেও ভয় পাওয়ার কিছু নেই, বরং এটা হলো মূলধনকে বুদ্ধিমানের মতো কাজে লাগানোর শ্রেষ্ঠ একটা কৌশল। বিনিয়োগের 3টে অত্যন্ত প্রাসঙ্গিক ধরন আমরা একটু দেখে নিই। প্রথমেই আছে সঞ্চয়পত্র, যেখানে ঝুঁকির পরিমাণ প্রায় 0 বললেই চলে। যারা একদমই নতুন তাদের জন্য নিরাপদ ও নির্দিষ্ট মুনাফা পাওয়ার এটা দারুণ একটা উপায়। এরপর রয়েছে শেয়ার বাজার। এখানে ঝুঁকি একটু বেশি ঠিকই, কিন্তু লাভের সম্ভাবনাও অনেক বেশি। তবে হ্যাঁ, অবশ্যই পড়াশোনা করে জেনে বুঝে ব্লু চিপ কোম্পানি বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে হবে। আর তৃতীয়টি হলো রিয়েল এস্টেট বা জমি। এটা একটা দীর্ঘমেয়াদী এবং অসম্ভব শক্তিশালী বিনিয়োগ। আপনার জমানো টাকা দিয়ে আজ ছোট এক টুকরো জমিও যদি কিনে রাখেন, 10-15 বছর পর দেখবেন তার মূল্য বহুগুণ বেড়ে গেছে। আমাদের চতুর্থ এবং শেষ অংশ, ধনী ও গরিব মানসিকতা। আসলে মূল পার্থক্যটা ঠিক কোথায়? আর্থিক ভাগ্য নির্ধারণে আমাদের মানসিকতার যে কত বড় একটা ভূমিকা আছে সেটা বোঝা অত্যন্ত জরুরি। বাম আর ডান দিকের এই পার্থক্যটা একবার খেয়াল করুন। গরিব মানসিকতা হলো সারা জীবন শুধু টাকার পেছনে ছুটে টাকার জন্য কাজ করা। অন্যদিকে ধনী মানসিকতা হলো টাকাকে অলসভাবে ফেলে না রেখে সেই টাকাকে দিয়েই নিজের জন্য কাজ করানো। আর্থিক স্বাধীনতা তখনই অর্জন করা সম্ভব যখন আপনি আপনার মূলধনকে স্থির বসে থাকতে দেবেন না। চলুন পুরো যাত্রাটা আমরা একবার সংক্ষেপে মিলিয়ে নিই। এই চূড়ান্ত 3টে ধাপ হলো সৎভাবে পরিশ্রম করে আয়ের একটি অংশ, সাথে সাথে সঞ্চয় করা। এরপর শুধু একটি আয়ের ওপর নির্ভর না করে একাধিক উৎস তৈরি করা, আর সবশেষে জমানো টাকাকে বিনিয়োগ করে প্যাসিভ ইনকাম নিশ্চিত করা। বিশ্বাস করুন, এই কাজগুলো কোনো রকেট সায়েন্স নয়, তবে এর জন্য প্রয়োজন অটল ধৈর্য, শৃঙ্খলা এবং প্রতিনিয়ত শেখার প্রবল একটা মানসিকতা। তাহলে সবকিছু জানার পর একদম শেষ এবং আসল প্রশ্ন হলো, এই 3টি ধাপের মধ্যে কোনটি আপনি আজ থেকেই বাস্তবে রূপ দিতে যাচ্ছেন? জ্ঞান তো নেওয়া হলো, কিন্তু তা তখনই শক্তিতে পরিণত হয় যখন সেটাকে কাজে লাগানো হয়। আর্থিক স্বাধীনতার এই যাত্রায় নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেওয়ার এখনই সেরা সময়। আজকের এই বিশ্লেষণটি আমরা এখানেই শেষ করছি। আশা করি এই আলোচনাটি আপনাদের ভবিষ্যতের জন্য দারুণ মজবুত একটি ভিত্তি তৈরি করতে সাহায্য করবে।